ঝাড়গ্রাম মেডিকেলের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃত্যুতে রহস্য তৈরি হয়েছে আর তার মৃত্যুর পর ময়নাতদন্ত হয়। সেই ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে। কি রয়েছে প্রাথমিক রিপোর্টে জানাবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গতকালই ময়নাতদন্ত যাতে হয় সেই বিষয়টা দেখা হয়েছে এবং ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেই অনুযায়ী যেটা তদন্তকারীরা জানতে পারছেন যে শরীরে কিছু ইনজেক্ট করানো হয়েছিল এবং যার জেরে মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে এমনটাই সম্ভাবনা বেশি। এবং তারা যেটা মনে করছেন যে যেটা প্রাথমিক তদন্ত রিপোর্ট থেকেও তারা যেটা জানতে পারছেন যে শরীরের বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং এই যে মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে যার জেরে তার মৃত্যু বলে মনে করা হচ্ছে বা সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা, সেটা কিছু ইনজেক্ট করানোর জন্যই হয়েছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, গতকাল যখন মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহের পাশ থেকে একটি ইনজেকশন উদ্ধার হয়েছে এবং মনে করা হচ্ছিল তিনি এই ইনজেকশন তিনি নিজের দিয়েছেন বা হতে পারে বা অন্য কিছু হতে পারে, যে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং সেই তদন্তের স্বার্থে যে চিকিৎসক তার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটা পুঙ্খানুপুঙ্খ তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শেষ মেসেজ তিনি করেছিলেন তার স্ত্রীকে এবং যে মেসেজের কন্টেন্ট সেগুলো ধরেও কিন্তু তারা তদন্ত করে দেখার চেষ্টা চালাচ্ছেন যে তার মৃত্যুর পেছনে প্রকৃত কারণ কি। ধন্যবাদ আবির। বিজেপি কর্মী সমর্থকরা ঘর চাইলে তাদের দাদার কাছে যান, কাউকে ধরে লাভ নেই। ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনায় কিভাবে ঘর দিতে হবে এবং পেতে হবে তা দলের প্রধান ও কর্মীদের বলে দেওয়া হয়েছে। পটাশপুরে বিজয়া সম্মিলনীতে গিয়ে আবাস যোজনা নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চায়েত সমিতির সভাপতির। তৃণমূল নেতার মন্তব্যকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে আবাস যোজনায় পক্ষপাতিত্বের অভিযোগ করেছে বিজেপি। যে কারণে আজকে 2011 থেকে আবাস যোজনা নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ আছে। অনেক দলের কর্মীরা খুব বিক্ষোভ প্রকাশ করছেন। কি কি করতে হবে আমরা গোপনে বলেছি, বিজেপির বন্ধুদের বলবো না, বুঝতে পেরেছেন? আপনাদেরকে গোপনে বলেছি কি কি করতে হবে, আপনারা জেনে নেবেন, সেইভাবে করবেন। বিজেপির বন্ধুরা ঘুরঘুর করছে কি আমাকে আবাস যোজনাটা আমার নামটা নেই কেন? আরে বন্ধু, তোমার নামের সঙ্গে আমার কি সম্পর্ক? টাকাটা তো দিদি দেবে, সার্ভে তো দিদি করছে, আবাস যোজনা তো আমরা দেবো। তোমাদের কি ভাই, তোমার দাদাকে বলো না একটা ফোন করে যে একটা আবাস যোজনা দিতে, যে 100 দিনে 1000 টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, আবার ঘুরঘুর করছে যে এখানে গিয়ে বিডিও সাহেবের কাছে একটা দরখাস্ত দিয়ে দিয়েছে, বলছে আমার ঘরটা দরকার। আমরা দেখে নেবো কারা কারা দরখাস্ত করছে, আমরা সেটা দেখবো। আমরা তৃণমূল কংগ্রেস করছি, আমরা চাই প্রকৃত প্রাপক যিনি তিনি পাবেন, আমরা সেটা কথা দিচ্ছি। কিন্তু কোনো দাদাজি ধরে কোনো লাভ নাই। তৃণমূল কংগ্রেসই শেষ কথা, আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তিনি আমাদেরকে ঘরটা দেবেন। ভরসা রাখুন আমাদের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। তৃণমূল নেতা স্বপন মাইতির বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, আর এই বিতর্ক তৈরি হওয়ার পর তার এই মন্তব্যকে কেন্দ্র করে কি ব্যাখ্যা দিলেন তিনি, শুনুন। আমরা পক্ষপাতিত্ব করিনি, আমরা প্রধানদের আমরা নির্দেশটা দিয়েছি যে কোনোভাবে যাতে পাকা বাড়ির মানুষজন এই তালিকায় না ঢোকে, এটাই হচ্ছে আমাদের গোপন নির্দেশ। আমরা চাই না কোনোভাবে পাকা বাড়ির লোকজন এই তালিকায় ঢুকে যাক। প্রত্যেকেই আসছেন, স্বাধীনতা তাদের বজায় আছে, তারা এসে দরখাস্ত জমা করছেন। অবশ্যই সেই দরখাস্ত তো দেখে নেওয়ার দায়িত্ব বিডিও, যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা তো দেখে নেবেন, পরীক্ষা করে নেবেন যে সেটা প্রকৃত পাওয়ার যোগ্য কিনা। আর তারাই তো নাম বাদ দিয়েছেন। আজকে যে সমস্ত মানুষজনরা আসছেন তারাই তো তালিকা থেকে নামটা বাদ দিয়েছেন। তখন তো কেন্দ্র সরকার বলেছিল যে আপনার 20,000 নাম আছে, আমরা 20,000 থেকে 10,000-এ কমিয়ে আনতে হবে। তারাই তো সেদিন বাদ দিয়েছেন, আমরা তো বাদ দেইনি। বিজেপির বন্ধুদের বলবো, আগে আপনারা নিজেদের আয়নায় মুখটা দেখুন। আপনারা বাদ দিয়ে আপনারা মানুষকে বঞ্চিত করে এই মিথ্যা অভিযোগের কোনো সারবত্তা নেই।